আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে যুক্ত আছি তোমাদের মুন্না ভাইয়া। পড়াশোনা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এর পাশাপাশি ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত আছি ইউসিসি ইউনিভার্সিটি কোচিং সেন্টারে। তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদেরকে নিয়ে নতুন একটা সিরিজ আমি শুরু করেছি আমার ইউটিউব চ্যানেল এমডি মনিরুজ্জামান মুন্নার পক্ষ থেকে। সেটা হচ্ছে বিগত 30 বছরের ফিজিক্স এবং ম্যাথ প্রশ্ন সমাধান সিরিজ। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু উচ্চতর গণিত ক্লাস শুরু করছিলাম। পর্ব 1 ক্লাসটা অলরেডি করে ফেলেছি, আজকে করব হচ্ছে উচ্চতর গণিত পর্ব 2 নাম্বার ক্লাসটি। সো তোমরা যারা পর্ব 1 ক্লাসটি করোনি তারা অবশ্যই করে দেন এই পর্ব 2 ক্লাসটি করবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল এমডি মনিরুজ্জামান মুন্না সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইয়ার পাশেই থাকবে। সো চলো বেশি কথা না বলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। সো দেখো আমাদের উদ্দেশ্যে প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে ভাইয়া। প্রথম কোশ্চেনটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 + 5x টু দি পাওয়ার 3x + 2 ডিভাইডেড বাই এক্স। দেখো আমরা কিন্তু বিগত ক্লাসে এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকলে কি নিয়ম হয় বা কি শর্টকাট হয় এটা তোমাদেরকে শিখাইছিলাম। সেটা কি একটু মনে করো তো দেখি ভাইয়া। দেখো আমি তোমাদেরকে একটু রিমাইন্ডার করে দিচ্ছি। সেটা কি ছিল যে ভাইয়া লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে আমরা সর্বোচ্চ ঘাত খুঁজে বের করতাম। সর্বোচ্চ ঘাত খুঁজে বের করে কি করতাম যে ভাইয়া সর্বোচ্চ ঘাতে লবের সহগ ডিভাইডেড বাই হরের সহগ, এটা নিয়ম আমরা শিখছিলাম। বাট এটাতে দেখো এই নিয়মটা কি পড়বে না, এইখানে তোমাকে একটা নতুন নিয়ম শিখতে হবে। দেখো ভাইয়া যদি তোমার পাওয়ার ইনফিনিটি চলে আসে, পাওয়ারটা যদি ইনফিনিটি লিমিটের মান বসাই দিয়ে পাওয়ারটা যদি ইনফিনিটি চলে আসে তাহলে কিন্তু আমার অ্যান্সারটা এক্সপোনেনশিয়াল অর্থাৎ ই হয়ে যাবে। সো এরকম কয়েকটা ফরমেশন আছে, সে চলো আমরা এই ফরমেশনগুলো আগে একটু জেনে আসি। দেখো কি বলছি ভাইয়া, দেখো নোট আকারে কি বলছে যে পাওয়ার ইনফিনিটি হলে লিমিটের মান ডিরেক্ট অ্যান্সারটা ই হবে। এটা কি করবা, ডিরেক্ট মুখস্থ করে রাখতে পারো তোমরা। এটা কি করবা, ডিরেক্ট মুখস্থ করে রাখতে পারো। তাহলে দেখো ভাইয়া কি কি ফরমেশন আছে, মোট 5টা ফরমেশন আছে। দেখো প্রথম ফরমেশনটা একটু দেখাও। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 + 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এক্স। দেখো এই যে আমাদের এই এক্স মানে কি ভাইয়া ইনফিনিটি, তার মানে পাওয়ার আকারে ইনফিনিটি চলে আসছে। এই ম্যাথের পুরোটাই ডিরেক্ট অ্যান্সার হচ্ছে ই। তারপরে 2 নাম্বারটার দিকে যদি একটু তাকাও যে ভাইয়া লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 + x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এক্স। মানে 1 ডিভাইডেড বাই এক্স মানে কি ভাইয়া লিমিট এক্স টেন্ডস টু, এখানে একটু কারেকশন করে নাও, এখানে 0 হবে। সো লিমিট এক্স টেন্ডস টু 0 হলে তাহলে দেখো 1 ডিভাইডেড বাই আমাদের কি আসতেছে 0, তাই না? এই 1 ডিভাইডেড বাই 0 মানেই হচ্ছে ইনফিনিটি, তার মানে পাওয়ার আকারে ইনফিনিটি চলে আসছে। আমাদের অ্যান্সার কি হবে, ডিরেক্ট মুখস্থ অ্যান্সার ই নাম্বার। ঠিক আছে, ডিরেক্ট মুখস্থ অ্যান্সার কি ভাইয়া আমাদের ই। ওকে আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার ফরমেশনটা একটু দেখো। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি অথবা লিমিট এক্স টেন্ডস টু 0 দুইটাই থাকলে হবে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা থাকলেই হবে। দেখো 1 + ax টু দি পাওয়ার b ডিভাইডেড বাই এক্স। দেখো এখানে কিন্তু ভাইয়া কোনো কি ছিল না, সহগ ছিল না। সহগ থাকলেও 1 ছিল, বাট এইখানে অন্য কিছু যদি সহগ থাকে, দেখো 1-এর পরিবর্তে 2, 3, 4, 5, 6 অন্য যদি সহগ থাকে তখন কি হবে, দেখো তখন কিন্তু আমাদের হবে ই টু দি পাওয়ার এ বি। দেখো এটাকে যদি আমি প্রথম পদ ধরি, ভাইয়া এই পাওয়ারটাকে যদি দ্বিতীয় পদ ধরি, সো দেখো প্রথম পদ এবং দ্বিতীয় পদের যে চলকটা আছে এটা কিন্তু একে অপরের বিপরীত। দেখো এইখানেও এক্স আছে, এইখানেও এক্স, বাট এইখানে ইনটু অবস্থায় আছে, এখানে ডিভাইডেড বাই আকারে আছে। তার মানে চলক যদি একে অপরের বিপরীত হয় তখন আমরা ই টু দি পাওয়ার এ বি অর্থাৎ এই চলকের সহগ গুণ করে দিব। ওকে, এটা গেল হচ্ছে 3 নাম্বার ফরমেশন। 4 নাম্বার ফরমেশনটার দিকে একটু তাকাও যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 + b ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ। এইখানে দেখো ভাইয়া এইখানে কিন্তু আগে ছিল গুণ অবস্থায়, একটু খেয়াল করো, এখানে কিন্তু তোমরা অনেকেই ভুল করো। সো আজকের পর থেকে ভুল করা যাবে না। দেখো একসাথে সবগুলো ফরমেশনেই তোমাকে একটু মেমোরাইজ করে দিচ্ছি। ওকে দেখো এখানে কি বলা আছে যে ভাইয়া এই যে এইখানে কিন্তু এক্সটা দেখো আলটিমেটলি আমাদের এইখানে ছিল গুণ অবস্থায়, এটার বিপরীত ভার্সনটা দেখো এইখানে আছে ভাগ অবস্থায় আর এইখানে আছে আমাদের সহগটা গুণ অবস্থায়। ওকে তাহলে দেখো এইরকম যদি প্রথম পদেই যদি আমাদের ভাগ আকারে থাকে তখন আমরা কি করবো ভাইয়া ই টু দি পাওয়ার বি বাই এ, অর্থাৎ প্রথম চলকের যে সহগটা থাকবে এই সহগটা কিন্তু উপরে হবে, তারপরে দ্বিতীয় চলক সহগটা আমাদের কি হয়ে যাবে নিচে চলে আসবে। ঠিক আছে, এই 2 জায়গায় তোমরা কিন্তু প্যাচ লাগাও। দেখো এই 2টা আমি একটু দাগাই দিচ্ছি, এই 2টা একটু ভালো মতো খেয়াল করবা। কি করবা ভাইয়া, একটু ভালো মতো খেয়াল করতে হবে। তাহলে দেখো আমরা যদি পরবর্তী কনসেপ্টে যাই, দেখো 5 নাম্বার কনসেপ্টটা কি বলছে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। দেখো এর আগে কোথাও কিন্তু কোনো ধ্রুবক ছিল না ভাইয়া, সহগ ছিল বাট ধ্রুবক কিন্তু কোথাও ছিল না। সো যদি আমাদের ধ্রুবক থাকে, যেমন আমাদের 1 + ax টু দি পাওয়ার bx + c ডিভাইডেড বাই এক্স, তাহলে দেখো এখানে কি আছে, এখানে যে ধ্রুবক। সো যদি তোমার কোনো ধ্রুবক থাকে তখন কিন্তু আমরা এই ধ্রুবকটাকে কাউন্ট করতে হবে, অর্থাৎ আমরা কি করবো তখন ই টু দি পাওয়ার এসি, অর্থাৎ এই যে প্রথম পদের
সহগ ইন্টু এই ধ্রুবকটা হয়ে যাবে, তার মানে মোট আমরা কয়টা শিখলাম ভাইয়া? মোট 1টা 2টা 3টা 4টা 5টা ফরমেশন শিখলাম। সো লিমিট এর মান যদি কখনো ইনফিনিটি চলে আসে তাহলে আমরা ডিরেক্ট মুখস্থ অ্যান্সার বসাইতে পারবো। এর মোট 5টা কনসেপ্ট আছে, আমি তোমাদেরকে একদম সুন্দর মতো শিখাই দিলাম। দেখো প্রশ্ন ব্যাংক এমনভাবেই তোমাকে সমাধান করতে হবে, যেইটা আসছে শুধুমাত্র সেটা না, যেটা আসছে ওটা তো সমাধান করতেই হবে, তার পাশাপাশি এই প্রশ্নটা আর কীভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে এটাও তোমাকে জানতে হবে। তাহলেই তুমি প্রপার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে পারবা এবং আলটিমেটলি এইখান থেকে পরীক্ষায় ভালো করতে পারবা। আর এই কাজটাই কিন্তু আমি আমার নিজ দায়িত্বে তোমাদের সুন্দর মতো হাতে কলমে দেখা দিচ্ছি, ভেঙে ভেঙে যত প্রকার শর্টকাট আছে, যত বেসিক আছে, একদম A to Z ক্লিয়ার করাই দিচ্ছি। সো ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেল এমডি মনিরুজ্জামান মুন্নাতে ভিডিও আসবে প্রশ্ন ব্যাংক সমাধানের। সো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে সর্বপ্রথম তুমি এই ভিডিওটি দেখতে পারো। ওকে, আচ্ছা। সো চলো এখন আমরা দেখি আমাদের যে প্রশ্নটা ছিল এটা আমরা সমাধান করতে পারি কিনা। সো দেখো তো ভাইয়া, এই প্রশ্নটা এখন আমরা সমাধান করতে পারি কিনা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 5x টু দি পাওয়ার 3x + 2 ডিভাইডেড বাই x। দেখো এইখানে কিন্তু আমাদের এই যে ধ্রুবক মহাশয় আছে, তুমি জাস্ট দেখবে যে ধ্রুবক আছে কিনা। যদি ধ্রুবক থাকে তাহলে আমরা ধ্রুবক কাউন্ট করবো, প্রথম পদের সহগ ইন্টু আমাদের হচ্ছে কি ধ্রুবকটা, এটা কার পাওয়ার হিসেবে থাকবে? e টু দি পাওয়ার হবে। তাহলে দেখো এটার অ্যান্সার কি ভাইয়া? অ্যান্সার হবে e টু দি পাওয়ার 5 × 2। তাহলে দেখো আমাদের কত আসতেছে? e টু দি পাওয়ার 10। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। তাহলে দেখো এখন অপশনটা কোনটা হবে ভাইয়া? এখন অপশনের ক্ষেত্রে তোমরা অনেকেই তাড়াহুড়া করো, কি যে ভাইয়া অনেকে সময় নাই, দ্রুত আমাকে অপশন দেখাইতে হবে, কিন্তু এটা করতে গিয়ে অনেকেই ভুল করে বসে থাকো। দেখো অপশনের মধ্যে কিন্তু স্যারেরা শুভঙ্করের ফাঁকি দিয়ে রাখবে। সো যদি আমরা দেখো সি নাম্বার অপশন অর্থাৎ গ নাম্বার অপশনের দিকে তাকাই, দেখো x টু দি পাওয়ার 10, অনেকেই দৃষ্টিভ্রম অর্থাৎ তাড়াহুড়া করতে গিয়ে এটা জায়গায় ফেলবা। সো এইগুলোর কাজ করা যাবে না, মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করে তারপরে সুন্দর মতো বৃত্তভরাট করতে হবে। অর্থাৎ আমাদের ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা অর্থাৎ ঘ নাম্বারটা রাইট অ্যান্সার e টু দি পাওয়ার 10। সো চলো আমরা এখন নেক্সটে চলে যাবো ভাইয়া। সো নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x ডিভাইডেড বাই x। ভাই এটা ডিরেক্ট সূত্র। সো তোমরা যারা পারো ভিডিওটা একটু পজ করো, কমেন্ট সেকশনে একটু অ্যান্সার দাও। আমি কিন্তু প্রত্যেক জনেরই কমেন্ট দেখি, কমেন্ট দেখে একটা করে লাভ রিয়াক্ট দিই, ঠিক আছে? যাদের লাভ রিয়াক্ট করবে তারা মনে করবে যে আমি তোমাদের কমেন্টগুলো দেখছি। সো সবাই কমেন্ট সেকশনে অ্যান্সার করো দ্রুত। এটা কিন্তু ডিরেক্ট একটা সূত্র, খুব সহজ একটা ম্যাথ, যে ভাইয়া লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x ডিভাইডেড বাই x এর মান কত ভাইয়া? সো দেখো এরকম কয়েকটা ফরমেশন অর্থাৎ 2টা ফরমেশনই আছে। এই সূত্রটা হচ্ছে সাইন এবং ট্যানের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা কি ফরমেশন? দেখো আমি ট্যান যেহেতু আছে ট্যান দিয়েই দেখাই দিচ্ছি। সো লিমিট x টেন্ডস টু যদি 0 দেওয়া থাকে এবং আমাদের tan x ডিভাইডেড বাই x অথবা x ডিভাইডেড বাই tan x অথবা আমাদের tan স্কোয়ার x ডিভাইডেড বাই x স্কোয়ার অথবা x স্কোয়ার ডিভাইডেড বাই tan স্কোয়ার x অথবা আমাদের tan ইনভার্স x ডিভাইডেড বাই x অথবা x ডিভাইডেড বাই tan ইনভার্স x। দেখো এইগুলা আমাদের ডিরেক্ট সূত্র, অ্যান্সার হবে মুখস্থ 1। সো দেখো এটা কিন্তু আমি একবারে তোমাদেরকে সকলগুলো লিখে দিলাম, বাট পরীক্ষায় যে কোনো একটা থাকবে, ধরো এটা থাকবে অথবা এটা থাকবে অথবা এটা থাকবে, ঠিক আছে? এই সূত্রটা দেখো ট্যান যেখানে লিখছি আমি, ট্যান যে জায়গায় লিখছি সেই জায়গায় কিন্তু সাইন হলেও হবে, ঠিক আছে? এই সূত্রটা সাইন এবং ট্যানের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে দেখো এখন অপশনে কি আছে? tan ইনভার্স x ডিভাইডেড বাই x বাই লিমিট x টেন্ডস টু 0। তার মানে ডিরেক্ট মুখস্থ অ্যান্সার আমাদের কত? 1। সো আমাদের 1 কোথায় আছে ভাইয়া? দেখো তো দেখি, এই তো ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। অনেক জোস না? এই সূত্রটা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু খুবই কার্যকরী একটা সূত্র এবং সহজ একটা সূত্র। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো তো এই ম্যাথটা তোমাদের পারা উচিত, কারণ আমি পর্ব 1 ক্লাসে করাই দিয়েছিলাম। সো সবাই একটু ঝটপট চেষ্টা করো কমেন্ট সেকশনে, আমি কিন্তু সবার কমেন্ট দেখবো। ওকে, সো দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিভাইডেড বাই 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3 এর মান কত? সো দেখো ভাইয়া লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকলে আমরা কি জানি যে ভাইয়া সর্বোচ্চ ঘাতটা খুঁজে বের করতে হবে, সর্বোচ্চ ঘাতের লবে সহগ ডিভাইডেড বাই হর সহগ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আবার লিমিট x টেন্ডস টু ইনফিনিটির ক্ষেত্রে আরেকটা নিয়ম একটু আগে শিখলাম, এক্সপোনেনশিয়ালের 5টা নিয়ম শিখছি। আর লিমিটের কি আছে? লিমিট x টেন্ডস টু 0 অথবা লিমিট x টেন্ডস টু যদি আমাদের যে কোনো একটা কনস্ট্যান্ট 1 2 3 4 5 6 থাকে তখন আমরা লাহোপিটাল নিয়মটা কিন্তু শিখছি, ঠিক আছে? মনে রাখতে হবে এগুলান। ওকে, সো দেখো এখানে আমরা কি করব? সর্বোচ্চ ঘাতটা বের করব। দেখো ভাইয়া এখানে আমাদের সর্বোচ্চ ঘাত 1 আর 2, এখানে হচ্ছে 1, এখানে 2, এখানে 1, তার মানে কোনটা কাউন্টেবল? সর্বোচ্চ ঘাত, তার মানে আমরা এটা কাউন্ট করব। সো দেখো এখানে কত আসতেছে? 1 ডিভাইডেড বাই 2। খুব সহজ, দেখছো? মাত্র 2-3 সেকেন্ডে অ্যান্সার করে ফেলতে পারবা। তার মানে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কত ভাইয়া? ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা হাফ। জোস একটা ম্যাথ। ওকে, সো চলো নেক্সটে যাবো। নেক্সটে হচ্ছে তোমাদের জন্য বড় একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার একটা
কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে। সেটা কি ভাইয়া? দেখো আলটিমেটলি সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম, যেখানে আমি ফিজিক্স এবং ম্যাথ নিজ দায়িত্বে হাতে কলমে একদম ধরে ধরে তোমাদের A to Z আমরা ফুল সিলেবাস শেষ করবো। কারণ দেখা যায় যে অনেক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দুই একটা প্রশ্ন এদিক ওদিক হয়ে ফুল সিলেবাস থেকে চলে আসে শর্ট সিলেবাসের বাইরে। সো আমরা ফুল সিলেবাস ইনশাল্লাহ কমপ্লিট করব। সো এই কোর্সে কি কি থাকবে ভাইয়া? এই কোর্সে হচ্ছে আমাদের দেখো প্রত্যেকটা ক্লাস থাকবে 1 ঘন্টা 30 মিনিট অথবা 2 ঘন্টার মধ্যে, এবং প্রতিদিন আমাদের হচ্ছে সপ্তাহে 4 দিন লাইভ ক্লাস হবে। অবশ্যই লাইভ ক্লাসগুলো ফেসবুক লাইভে হবে। প্রত্যেকটা লেকচার শিটের PDF দিয়ে দেওয়া হবে। ক্লাসগুলো অবশ্যই রেকর্ডেড থাকবে। কারো অসুস্থতাবশত বা দুর্ঘটনাবশত যদি লাইভে উপস্থিত না থাকতে পারো সেগুলো রেকর্ড করতে পারবা, এবং ফুল বেসিক সহ টপিক ভিত্তিক আলোচনা করা হবে। পরীক্ষার ব্যবস্থা থাকবে, এবং আলটিমেটলি আমাদের সিলেবাস শেষ হলে মডেল টেস্ট থাকবে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার, সেটা হচ্ছে তোমাদের জন্য ডেডিকেটেড একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে, যেখানে আমরা সবসময় আমাদের প্রবলেমগুলো নিয়ে ডিসকাশন করতে পারবো। এবং গিফট আইটেম হিসেবে থাকবে দাগানো বই, যেখানে তোমার থিওরি টাইপ প্রশ্ন কীভাবে পড়তে হবে, বইয়ের কোন লাইনগুলো পড়বা সেটা তোমার হেল্প করবে। এই কোর্সের কোর্স ফি কত ভাইয়া? এই কোর্সের কোর্স ফিটা ছিল 1500 টাকা, বাট ডিসকাউন্ট ফিটে তুমি 1020 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্নাতে নক করতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো 01568252361, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, সো চলো আমরা দেখি নেক্সট প্রশ্নটা কি আছে। দেখো এই প্রশ্নটা তোমাদের পারা উচিত। আমি ক্লাস শুরু করছি যখন যেই প্রশ্নটা দিয়ে, সেইটা আমি কিন্তু এইখানে দেখো আবার রিপিট চলে আসছে। দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার আমাদের কত দেওয়া আছে? x ডিভাইডেড বাই a। দেখো আমরা কিন্তু মোট 5টা ফরমেশন শিখছিলাম লিমিট x টেন্ডস টু ইনফিনিটির এক্সপোনেনশিয়ালের, তাই না? সো দেখো এখানে কি বলা আছে, দেখো এই যে ভাইয়া প্রথম পদটা কিন্তু ভাগ আকারে আছে। প্রথম পদ ভাগ আকারে থাকলে দেখো এইখানে কিন্তু এর এই চলকটারই কিন্তু উল্টা ভার্সন, দেখো এখানে আবার গুণ অবস্থায় আছে। ওকে, সো আমরা কি শিখছিলাম যে ভাইয়া ই টু দি পাওয়ার প্রথম পদের যে সহগটা থাকবে সেটা উপরে থাকে, ডিভাইডেড বাই আমাদের এই যে পাওয়ারের সহগটা নিচে থাকবে। ওকে, তার মানে ই টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এ। দেখো এটা অনেকেই যে ভুল তাড়াহুড়া করতে গিয়ে ভুল করতে পারো। দেখো এখানে আমাদের কিন্তু ই টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই বি দেওয়া আছে, সো এটা দাগানো যাবে না। ই টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এ, অর্থাৎ ফ্যান্টাস্টিকভাবে আমাদের গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। একটু কেয়ারফুল থাকতে হবে, বারবার করে বলি। দেখো তোমরা কোন কোন জায়গায় ভুল করতে পারো এটা কিন্তু আমি তোমাদেরকে সুন্দর মতো বলে দিচ্ছি। এরপরেও যদি তোমরা ভুল করো পরীক্ষার হলে, তাহলে তোমাদের মতো অভাগা কিন্তু কেউ থাকবে না। সো এই কাজটা কখনোই করা যাবে না। যেগুলো বলতেছি সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনবা, এবং এখন যারা ক্লাস করতেছে এখনই নোট করার দরকার নাই, কারণ আমি এই পুরো দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করলেই তোমরা পেয়ে যাবা। ওকে, সো চলো নেক্সট প্রশ্নটা কি বলা আছে ভাইয়া? লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো এই 23-24 সেশনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেম টু সেম এরকম প্রশ্ন আসছিল। সো দেখো এতক্ষণ কিন্তু আমরা শিখছিলাম লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি, বাট নেগেটিভ ইনফিনিটি দিয়ে কোনো কিন্তু ম্যাথ করি নাই। বাট নেগেটিভ ইনফিনিটি থাকলে তোমার একটু জিনিস খেয়াল রাখতে হবে। সো চলো আমরা এটা একটু ভেঙে সমাধান করি। দেখো এখানে কি আছে? নেগেটিভ ইনফিনিটি। পজিটিভ ইনফিনিটিকে একটা শর্টকাট কি শিখছিলাম যে ভাইয়া সর্বোচ্চ ঘাত খুঁজে বের করবো, ঘাত খুঁজে বের করে লবের সহগ ডিভাইড বাই হরের সহগ। বাট নেগেটিভ থাকলে তোমার একদম প্রপারলি একটু কেয়ারফুল থাকতে হবে। দেখো নেগেটিভ থাকলে আমরা একটু ভেঙে করি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো আমাদের এখানে কি বলা আছে? লিমিট x টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি। দেখো এইখান থেকে আমরা উপর থেকে x স্কোয়ার কমন নিব। সো দেখো আমি যদি রুট x স্কোয়ার কমন নেই, তাহলে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার থাকতেছে, ডিভাইডেড বাই এখান থেকে আমি x যদি কমন নেই, x কমন নিলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই x থাকতেছে। এখন দেখো আমি একটু ফরমেশনে সাজাই নিব। লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এখানে দেখো রুট ওভার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু অবস্থায় আমি রাখলাম যে ভাইয়া রুট ওভার 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স। সো সিম্পলি জাস্ট খালি আমি একটু ভাঙ্গাই লিখছি, কেন? কারণ কাহিনী আছে এখানে। সো দেখো তোমরা রুট ওভার এক্স স্কোয়ার এটা কার সঙ্গে তুলনা করতে পারবা জানো? রুট ওভার এক্স স্কোয়ারকে মড এক্সের সঙ্গে তুলনা করবা। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের, ঠিক আছে? রুট ওভার এক্স স্কোয়ারকে কার সঙ্গে তুলনা করতে পারবা ভাইয়া? মড এক্স। রুট ওভার এক্স স্কোয়ারকে কার সঙ্গে তুলনা করতে পারবা? মড এক্স। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবা। সো রুট ওভার এক্স স্কোয়ারের জায়গায় আমি মড এক্স, কারণ একই মান প্রকাশ করে। ওকে, এখন দেখো এইটার ক্ষেত্রে আমরা কিছু কন্ডিশন আছে, যেমন আমাদের এই যে দেখো এইখানে একটা ফরমেশন পাইছি না, রুট ওভার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, রুট ওভার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স পাইছি না আমরা? সো দেখো এখন একটু খেয়াল করো যে ভাইয়া রুট ওভার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স এটার কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশনগুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখো তো কি পাচ্ছি আমরা। দেখো এখানে এক্স এর মান যদি পজিটিভ হয় ভাইয়া, এক্স এর মান যদি পজিটিভ হয় তাহলে কি আসবে? দেখো এক্স এর মান পজিটিভ হলে আমাদের অবশ্যই এখানে 1 চলে আসবে, কারণ দেখো আমার যদি ধরো যে কোনো একটা র্যান্ডম নাম্বার ধরতে পারো 2 3 4 5 6, দেখো 2 থাকলে আমাদের আলটিমেটলি কি? দেখো এই ফরমেশনটা
এইখানে আমরা একটু চেঞ্জ করে নেই, দেখো এইখান থেকে আমরা এই এক্স স্কোয়ারকে মড এক্স লিখতে পারবো। তাহলে দেখো রুট ওভার এক্স স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, একটু আগেই জানছি যে ভাইয়া মড এক্স, তার মানে আমরা ফরমেশনটা মড এক্স ডিভাইডেড বাই এক্স। সো মড এক্স ডিভাইডেড বাই এক্সের সঙ্গে যদি তুলনা করি তাহলে দেখো অনেক সহজ হয়ে যাবে। সো আমি ধরো 2 ধরলাম, সো 2 ডিভাইডেড বাই 2 তার মানে 1। সো তুমি যে কোনো সংখ্যা ধরো 1ই আসবে। বাট যদি আমরা এক্সের মান শূন্য থেকে ছোট ধরি, ধরো -1 -2, দেখো -2 যদি ধরি তাহলে দেখো মড আছে তাহলে পজিটিভ হয়ে যাবে, বাট এখানে -2ই থাকতেছে, তার মানে 2 2 কাটা, বাট আমরা -1 পাবো। সো দেখো এখানে আমরা কিন্তু এক্স এর মান শূন্য থেকে ছোট হলে কত পাচ্ছি ভাইয়া, -1 পাচ্ছি। সো এই জিনিসটাই তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো আমরা যখন নেগেটিভ ইনফিনিটি লিমিট থাকবে তখন কিন্তু আমরা আলটিমেটলি কি পাচ্ছি, -1 পাচ্ছি কিন্তু। ওকে, সো দেখো এই যে এই এতটুকুকে আমরা কি লিখতে পারবো তাহলে এখন -1, কারণ আমাদের লিমিটটা কত দেওয়া আছে, −ইনফিনিটি। সো -1, তারপরে দেখো এখানে বসাই দাও, এখানে এখন লিমিটের মান যদি বসাই দিই আমরা তাহলে ভাইয়া লিমিট 1 ডিভাইডেড বাই আমাদের ইনফিনিটি মানে 1 ডিভাইডেড বাই 0, ঘুরে উল্টে আমাদের শূন্যই চলে আসতেছে, তার মানে রুট ওভার 1 এখানে থাকতেছে আর এখানে 1, তার মানে আমরা অ্যান্সার হিসেবে কি পাচ্ছি ভাইয়া, -1 ইন্টু 1, তার মানে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার হচ্ছে -1। এটা অনেকেই ভুলবশত তোমরা পজিটিভ 1 দাগাও, এটা কিন্তু মোটেও করা যাবে না। আমি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে সুন্দর মতো দেখাই দিলাম, আশা রাখি সবাই বুঝতে পারছো। ওকে, যদি এরপরেও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে আবার একটু দেখতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি দিয়ে দিয়েছি, যোগাযোগ করতে পারো, অথবা ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্নাই, সেখানেও নক করতে পারো। ওকে, সো আমাদের অ্যান্সারটা কি আসতেছে ভাইয়া, ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। সো একটু খেয়াল রাখতে হবে। সো চলো নেক্সটে যাবো আমরা। নেক্সটে কি বলছে ভাইয়া, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। দেখো এখানে কিন্তু নেগেটিভ ইনফিনিটি নাই, সো আমাদের এত প্যারা নাই, আমরা যেটা শর্টকাট শিখছি ভাই, সর্বোচ্চ ঘাত লবের সহগ ডিভাইডেড বাই হরের সহগ। সো এখানে খুঁজে বের করো, দেখো এইখানে রুট আছে, সো এই রুটটাকে আমরা একটু ভাঙাই নিব। দেখো রুট ওভারকে আমরা পাওয়ার হাফ লিখতে পারি, তার মানে এক্স স্কোয়ার তার উপরে পাওয়ার হাফ, আর এখানে +2 পাওয়ার হাফ ডিভাইডেড বাই 3x - 6। আমি তোমাদেরকে বলছিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে, এই যে ভাই এটা তো কনস্ট্যান্ট মান, এটার দরকার নাই। সো তুমি জাস্ট এক্স নিয়ে কাজ করবা, কারণ আমাকে কি করতে হবে, চলকের সর্বোচ্চ ঘাতটা খুঁজে বের করতে হবে। ওকে, সো দেখো এখানে আমাদের 2 2 কাটা যাচ্ছে, তার মানে এখানে সর্বোচ্চ ঘাত 1, এখানেও সর্বোচ্চ ঘাত 1 থাকতেছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে রে, 1 ডিভাইডেড বাই 3। খুবই সহজ। সো আমরা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার পাচ্ছি হচ্ছে 1 ডিভাইডেড বাই 3। এই যে ভুলে আবার -1 ডিভাইডেড বাই 3 লেখা যাবে না, দেখছো স্যারেরা প্রত্যেকটা জায়গায় শুভঙ্করের ফাঁকি দিয়ে রাখবে। সো এইগুলাতে কখনোই পা দেওয়া যাবে না, পা দিলেই উল্টে পড়ে যাবা কিন্তু। ওকে, সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0। ভাই 0 থাকলেই মানমে লাড্ডু ফুটা, আমি কি শিখাইছিলাম যে লাহোপিটাল পড়তে পারে। সো চেক করে দেখি যে অনির্ণীয় ফর্ম আসে কিনা। সো দেখো এখানে কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 - cos x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সো cos 0 ডিগ্রি মান কত ভাইয়া, 1। সো 0/0, দেখছো অনির্ণীয় ফর্ম চলে আসছে। সো লাহোপিটাল উপর নিচ ডিফারেন্সিয়েশন করো। সো দেখো আমরা কি পাচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু 0 আমাদের 0 মাইনাস আমাদের কি cos x কে ডিফারেন্সিয়েট করলে -sin x, তার মানে পজিটিভ sin x হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 2x। এখন আমরা আবার মান বসাই দিব, দেখবো যে অনির্ণীয় ফর্ম আসে কিনা। যদি অনির্ণীয় ফর্ম আসে তাহলে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, আর যদি যে কোনো একটা মান চলে আসে তাহলে ওইটাই আমাদের রাইট অ্যান্সার হবে। ওকে, সো দেখো এখন আমরা এখানে যদি মান বসাই দিই, sin 0 ডিগ্রি মান 0, তাহলে দেখো আবারও 0/0 চলে আসতেছে, যেটা অনির্ণীয় ফর্ম। যেটা কি ভাইয়া, অনির্ণীয় ফর্ম। তাহলে আবার তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। দেখছো একবার ডিফারেন্সিয়েট করেই যে বারবার বনে যাবে বিষয়টা কিন্তু এমন না, তার মানে তোমাকে দেখতে হবে যে কতক্ষণ পর্যন্ত অনির্ণীয় ফর্ম ধ্রুবীভূত না হচ্ছে। ওকে, সো দেখো এখন লিমিট এক্স টেন্ডস টু 0 যদি আমি বসাই দেই, তাহলে দেখো আমাদের sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয় ভাইয়া, আর 2x কে ডিফারেন্সিয়েট করলে 2। সো দেখো এখন cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, আর হচ্ছে আর 2ই থাকবে। সো আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। এটা কিন্তু অনির্ণীয় ফর্ম না, ডিরেক্ট একটা মান চলে আসছে। সো এটাই আমাদের রাইট অ্যান্সার। সো কি হবে ভাইয়া, এই যে -1/2 না কিন্তু পজিটিভ হাফ, অর্থাৎ ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। সো চলো নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো এই যে লিমিট এক্স টেন্ডস টু পাই ডিভাইডেড বাই 2। এখন লিমিট দেখে অনেকেই ভয় পেয়ে গেছো যে ভাই এটা পাই ডিভাইডেড বাই 2, আল্লাহ কি দিছে, পাই ডিভাইডেড বাই 2 মানে কি ভাই 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে কি কনস্ট্যান্টের সাথে তুমি কল্পনা করতে পারো। আমি কি শিখাইছিলাম যে ভাইয়া এক্স টেন্ডস টু 0 অথবা এক্স টেন্ডস টু আমাদের যে কোনো একটা কনস্ট্যান্ট মান থাকলে আমরা লাহোপিটাল পড়তে পারে, এটা ধরে নিতে পারবো। কখন 100% শিওর হবো, যখন দেখবো যে ভাইয়া অনির্ণীয় ফর্ম চলে আসতেছে। সো দেখি এটা একটু মানটা বসাই দিয়ে চেক করি। দেখো ভাইয়া 1 - sin 90 ডিগ্রি মান কত ভাইয়া, 1 ডিভাইডেড বাই cos 90 ডিগ্রি মান কত, 0, তার মানে 0/0। দেখছো অনির্ণীয় ফর্ম চলে আসছে, তার মানে আমরা এখানে কি করতে পারবো, লাহোপিটাল অ্যাপ্লাই করবো। সো লাহোপিটাল অ্যাপ্লাই করে দেই, চলো লিমিট এক্স টেন্ডস টু π/2 0, আর এখানে আসতেছে মাইনাস sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস কি আসতেছে ভাইয়া sin x। ওকে, সো এখন মানটা বসাই দাও। দেখো cos 90 ডিগ্রি মান কত ভাইয়া, cos 90 ডিগ্রি মান আমাদের আসতেছে 0 ডিভাইডেড বাই sin 90 ডিগ্রি মান আসতেছে
1, এখানে -1। সো যাই থাকুক না কেন এই যে মাইনাস মাইনাস কাটা যাবে, সো মাইনাস লেখার দরকার নেই। 1 ডিভাইডেড বাই 0 ডিভাইডেড বাই 1 মানেই হচ্ছে 0। সো আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার হচ্ছে লাড্ডু সোনা, অর্থাৎ ক নাম্বারটা। ওকে, তো চলো নেক্সটে যাব আমরা। নেক্সটে দেখো তো কি বলছে ভাইয়া, এই ম্যাথটা মনে হয় আমরা পর্ব 1-এও করছিলাম। সো একটু ভিডিওটা পজ করে কমেন্ট সেকশনে একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করে দেখি কার কার মনে আছে। দেখো খুবই সহজ একটা ম্যাথ এটা। কি বলছে যে ভাইয়া লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x এর মান কোনটি? তাহলে দেখো ভাইয়া এটাকে কি দেওয়া আছে, x টেন্ডস টু 0, তার মানে লাহোপিটাল চেক করবো আমরা। সো দেখো কোনো কিছু পাওয়ার 0 মানেই হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 0, তার মানে 0/0 অনির্ণ ফর্ম চলে আসছে। উপর নিচ ডিফারেন্সিয়েট করে দাও। x টেন্ডস টু 0, a টু দি পাওয়ার x কে ডিরেক্ট সূত্র আমরা কি জানি যে ভাই a টু দি পাওয়ার x ln a। সো বসাই দাও a টু দি পাওয়ার x ln a ডিভাইডেড বাই 1। সো দেখো এখন মান বসাই দাও, তার মানে a টু দি পাওয়ার 0 ln a, যে কোনো পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ln a। কোথায় আছে ln a? এই তো আমাদের ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এই যে ln x দৃষ্টিভ্রমের কারণে ভুল অ্যান্সার দেওয়া যাবে না, মনে রাখতে হবে। ওকে, সো সবাই বুঝতে পারছো? সো আমরা দেখো পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমরা কি করব ভাইয়া? পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলা আছে যে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই ln 1 মাইনাস x। তাহলে দেখো আমাদের লিমিটটা কি দেওয়া আছে ভাইয়া? লিমিট x টেন্ডস টু 0, লিমিটটা কি দেওয়া আছে আমাদের x টেন্ডস টু 0। তাহলে আমরা কি লাহোপিটাল একবার চেক করে দেখি, চলো। সো লাহোপিটাল চেক করো, দেখো 1 মাইনাস e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1 ডিভাইডেড বাই ln 1 এর মান হচ্ছে 0, তার মানে 0/0 অনির্ণ ফর্ম চলে আসছে। সো এখন আমরা কি করব? লাহোপিটাল ফেলাই দেব। সো লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0। এখন দেখো উপর নিচ ডিফারেন্সিয়েশন করো, তাহলে 0 আর এখানে আসতেছে মাইনাস e টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? 2 e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই এখন ln x। তো এটা তো ভাইয়া x না, সো যা আছে ওইটাকে x ধরে নিতে হবে, তারপরে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে যদি রিয়েল x না থাকে। সো দেখো আমরা ln x কে ডিফারেন্সিয়েট করলে কি জানি? 1 ডিভাইডেড বাই x, তার মানে 1 মাইনাস x। বাট এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, যেহেতু রিয়েল x না, তার মানে -1 আসতেছে। ওকে, সো ওকে, সো দেখো এটাকে যদি আমি একটু সাজাই লিখি, তার মানে -2 টু দি পাওয়ার e টু দি পাওয়ার 2x লিখতে পারতেছে। আর এই যে 1 মাইনাস x এটাকে উপরে পাঠাই দিলাম, 1 মাইনাস x ডিভাইডেড বাই এখানে আসতেছে -1। ওকে, সো এখন দেখো তো ভাইয়ারা কি আসতেছে আমাদের, কি আসতেছে দেখো তো। দেখো e টু দি পাওয়ার 0 মানে কি? যে কোনো পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে আমাদের আসতেছে -2, আর এখানে তো পাওয়ার মান কত রে? 0, তার মানে 1ই থাকবে ডিভাইডেড বাই আমাদের কত? -1, তার মানে মাইনাস মাইনাস কাটা, অ্যান্সার হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার কত? 2। দেখছো অনেক জোস একটা ম্যাথ, রিপিট আসার মতো ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ একটা ম্যাথ। একটু কেয়ারফুল থাকলে খুব সহজেই অ্যান্সারটা আনতে পারবা। তাহলে আমাদের কি হবে ভাইয়া? ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সো নেক্সটে চলে যাবো, চলো। দেখো নেক্সট ম্যাথটা কি বলছে? লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 9/2 মাইনাস a টু দি পাওয়ার 9/2 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ। এটা দেখে অনেকের মাথা ঘুরতেছে, হায় হায় কী করছে এটা। দেখো এই ম্যাথটা অনেক সহজ, এটা একটা শর্টকাট ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। সো ফর্মুলাটা একটু চলো শিখে আসি। যদি তোমরা কখনো এরকম দেখতে পারো যে ভাইয়া লিমিট x টেন্ডস টু a √x টু দি পাওয়ার n মাইনাস √a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই √x মাইনাস √a, তোমরা ডিরেক্ট লিখতে পারবা n a টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই 2। সো দেখো এই ফর্মুলেশনের সাথে কি এই ফর্মেশন আমরা মিলতেছে? দেখো হুবহুব না বললেও আমরা কিন্তু একটু কাস্টমাইজ করে নিলেই মিলে যাবে। সেটা কিভাবে? চলো একটু দেখে আসি। সো চলো দেখো লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a। দেখো আমি এই পাওয়ারটা কত আছে? 9/2। এই 9/2কে একটু ভাঙায় লিখি, চলো। 9/2কে আমি এইভাবে লিখতে পারি না, 9 × হাফ, আর পাওয়ার হাফ মানে কি ভাইয়া? রুট। তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারি যে ভাইয়া √x পাওয়ার 9 মাইনাস √a পাওয়ার 9 ডিভাইডেড বাই দেখো পাওয়ার হাফ মানে √x মাইনাস √a। দেখো এখন কি বনছে? অবশ্যই বনে গেছে। তার মানে সবসময় তোমাকে সাজানো থাকবে, পরীক্ষার হলে বিষয়টা এমন না, তোমাকে নিজেই সাজাই নিতে হবে। ওকে ওকে, সো চলো এখন যদি আমরা করি শর্টকাট কি শিখছি? n এর মান কত? 9। এখন দেখো a টু দি পাওয়ার আমাদের কত? 9 - 1 ডিভাইডেড বাই 2, তার মানে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার আসছে 9 a টু দি পাওয়ার 8, তার মানে 4 × 8, তার মানে 4। তার মানে দেখো 9 a টু দি পাওয়ার 4 কোথায় আছে ভাইয়া? 9 a টু দি পাওয়ার 4, এই তো ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা রাইট অ্যান্সার। খুবই সহজ একটা ম্যাথ, তোমাকে জাস্ট ফরমেশনটা মনে রাখতে হবে। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো কি বলছে যে লিমিট x টেন্ডস টু 0। ভাই এতটুকু দেখার সঙ্গে সঙ্গে মাথায় আনতে হবে যে ভাই লাহোপিটাল চেক করতে হবে। সো দেখো আমাদের sin 0 ডিগ্রির মান 0 আর 0/0 লাহোপিটাল পড়ে যাচ্ছে। সো আমরা উপর নিচ ডিফারেন্সিয়েশন করে দাও। দেখো
আমরা যদি উপর নিচ ডিফারেন্সিয়েশন করে দেই তাহলে আমাদের কি আসতেছে সাইন এক্স, এটা তো এক্স না ধরে নাও, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স হয়, কস 7x, বাট এটাকে 7xকে ডিফারেন্সিয়েট করলে আর কি হবে 7 হবে, ডিভাইডেড বাই আমাদের কত আসতেছে, আমাদের 4 চলে আসতেছে। সো এখন বসাই দাও দেখি cos 0 ডিগ্রি মান কত ভাইয়া, cos 0 ডিগ্রি মান 1, তার মানে আলটিমেটলি 7/4 চলে আসতেছে। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যেহেতু অনির্ণীয় ফর্ম ধ্রুবীভূত হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো 7/4 কোথায়, 7/4 হচ্ছে ঘ নাম্বারটা। সুন্দর মতো রাইট অ্যান্সার আমরা পেয়ে গেছি। দেখো 4/7, ভুল করা যাবে না, শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়া যাবে না। ওকে, তো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সট দেখো তো, নেক্সট এই ম্যাথটা কিন্তু আমি তোমাদেরকে পর্ব 1 ক্লাসে করাইছিলাম, ডিরেক্ট ফর্মুলা, 3টা ফর্মুলা রুটের তোমাদের লিখে দিয়েছিলাম। কার কার মনে আছে ভিডিওটা পজ করো, কমেন্ট সেকশনে একটু অ্যান্সার দাও। দেখো কি বলছে, যে লিমিট x টেন্ডস টু 0 √a + x² - √a - x² ডিভাইডেড বাই x²। তাহলে অ্যান্সার কি হবে, ডিরেক্ট ফর্মুলা ভাই, এটা ডিরেক্ট শর্টকাট ফর্মুলা। অ্যান্সারটা কি আমাদের 1/√a। দেখো আমি আবারও একটু রিমাইন্ডার করে দিচ্ছি, মোট 3টা ফর্মুলা আছে। লিমিট x টেন্ডস টু 0 √a + x - √a - x ডিভাইডেড বাই x। দেখো এখানে যদি x থাকে তবুও আমাদের অ্যান্সারটা কি 1/√a। যদি আমাদের এখানে x² থাকে তবুও আমাদের অ্যান্সারটা 1/√a। যদি আমাদের এখানে x এর সাথে সহগ থাকে ভাইয়া, তখন কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের কি হবে যে b - d ডিভাইডেড বাই 2√a। এইটা একটু লেস ইম্পর্টেন্ট, বাট উপরে দুইটা ভালো ইম্পর্টেন্ট। এটা এইচএসসিতে বেশি আসে, এডমিশন টেস্টে তেমন একটা আসতে দেখা যায় না, বাট এই দুইটা হচ্ছে এডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। ডিরেক্ট ফর্মুলাও থাকতে পারে, আবার এ এর মান যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে। এই যে এ একটা কনস্ট্যান্ট, এইটা কি, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, অর্থাৎ 1 2 3 4 5 6 যে কোনো একটা হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে ভাইয়া, লিমিট x টেন্ডস টু 0 1 + sin x ডিভাইডেড বাই cos x। সো এইখানে দেখেই আমরা দেখি একটু মান বসাই, চেক করি লাহবিটাল পরে কিনা বা যে কোনো একটা মান আসে কিনা। সো দেখো আমাদের কি বলছে 1 + sin x, sin 0 ডিগ্রি মান কত ভাই 0, তার মানে 1 ডিভাইডেড বাই cos 0 ডিগ্রি মান কত 1। সো দেখো এখানে কিন্তু লাহবিটাল পড়তেছে না, বা ডিরেক্ট একটা মান চলে আসতেছে, তার মানে এটাই অ্যান্সার। সো আমাদের কি হবে, ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার হচ্ছে 1। সো কোনটা, আমাদের ক নাম্বারটা কিন্তু ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো যে লিমিট x টেন্ডস টু 0 a⁻x - b⁻x ডিভাইডেড বাই x। ভাই এতটুকু দেখার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে বলছিলাম লাহবিটাল চেক করতে হবে। সো চলো চেক করি, a⁻0 মানে 1 - 1 ডিভাইডেড বাই 0, তার মানে 0/0। ভাই এখানে কি পড়বে রে, লাহবিটাল পড়বে। সো চলো লাহবিটাল ফেলাই দেই। দেখো লিমিট x টেন্ডস টু 0 a⁻x কে ডিফারেন্সিয়েট করলে a⁻x ln a - b⁻x কে ডিফারেন্সিয়েট করলে আমরা b⁻x ln b লিখতে পারবো ডিভাইডেড বাই 1। সো দেখো এখন আমরা লিমিটের মান বসাই দিলে আমরা কি পাবো ভাইয়া, দেখো কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে ln a - ln b পাবো। দেখো তো এই রকম কোনো অ্যান্সার কি পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে, কোথাও কিন্তু দেওয়া নাই, ঠিক আছে। সো আমরা কিন্তু লগারিদম বা সূচকের নিয়ম অনুযায়ী কি জানি যে ভাইয়া মাইনাস থাকলে আমাদের ভাগ আকারে লেখা যায়, তার মানে ln আমাদের a ডিভাইডেড বাই b লিখতে পারবো এই ফরমেশনটাকে। দেখো এইটা অ্যান্সার, বাট দেখো দুঃখের বিষয় যে লনও নাই। এখন লন কার সঙ্গে তুলনা করা যেতে পারে, লন আর ই ভিত্তিক লগ কিন্তু একই জিনিস, তার মানে দেখো আমাদের এটাকে লিখতে পারবো আমরা ই ভিত্তিক লগ এ ডিভাইডেড বাই বি। এখন দেখো তো কোথায় আছে অ্যান্সারটা, এখন দেখো এই দেখো এ ডিভাইডেড বাই বি। দেখো এখানে একটু টাইপিং মিস্টেক করছে, এখানে মাইনাসটা হবে না, তাহলে আমাদের ডি নাম্বারটাই কিন্তু রাইট অ্যান্সার। দেখো একটাতে মাইনাস থাকবে, একটাতে মাইনাস থাকবে না। ওকে, সো দেখো এ ডিভাইডেড বাই বি নাকি বি ডিভাইডেড বাই এ, এটা একটু কেয়ারফুলি দেখবা তোমরা। সো চলো নেক্সটে চলে যাবো। এই সূচকের নিয়ম বা লগারিদমের নিয়ম একটু মাথায় রাখতে হবে, জোস একটা নিয়ম কিন্তু। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সট দেখো তো ডিরেক্ট মুখস্থ, ঠিক আছে, এই ফরমেশনটা ডিরেক্ট মুখস্থ। দেখি কার কার মনে আছে বা কে কে পারো এটা, একটু কমেন্ট সেকশনে অ্যান্সার দিও। দেখো কি বলছে যে ভাই y = 1 ডিভাইডেড বাই a - x হলে আমাদের এটাকে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে বলছে। n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতে বললে আমরা এটা ডিরেক্ট ফর্মুলা, সবাই একটু বলার চেষ্টা করে দেখি পারো কি না। ডিরেক্ট ফর্মুলা, দেখো এটা ডিরেক্ট ফর্মুলা কিন্তু ডিরেক্ট আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার, যে ভাইয়া এটাকে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে বললে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই a - x টু দি পাওয়ার n + 1, ডিরেক্ট মনে রাখতে হবে কিন্তু। ওকে, সো চলো নেক্সট দেখো এই যে এটাও কিন্তু একটা ডিরেক্ট ফর্মুলা ln x এর, ঠিক আছে, এটাও একটা ডিরেক্ট ফর্মুলা। তাহলে দেখো ln x কে তুমি যদি n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে চাও তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হবে রে, অ্যান্সারটা কোনটা হবে দেখো -1 টু দি পাওয়ার n - 1 ইন্টু n - 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n, অর্থাৎ গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সো এর আগের ম্যাথটা এটাও কিন্তু ডিরেক্ট মুখস্থ, ফরমেশনটা একটু মুখস্থ করার ট্রাই করবা। তারপরে হচ্ছে নেক্সট এটাও একটু মুখস্থ রাখার ট্রাই করবা,
ঠিক আছে। এখনকার সিলেবাস বা এখনকার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী এই মুখস্থ জিনিস ফরমেশনগুলো খুব কম আসতে দেখা যায়, বাট তোমরা একটু অন্তত এই লন এক্সেরটা মনে রাখবা, লন এক্সটা আসতে পারে। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সট দেখো কি বলছে যে ভাইয়া ওয়াই ইকুয়াল টু এক্স কিউব লন এক্স, এটাকে কয়বার ডিফারেন্সিয়েট করতে বলছে রে? 4 বার। এই ম্যাথটা একটু বড়, কিচ্ছু করার নাই। এই ম্যাথটা মেইনলি হচ্ছে এই টাইপের ম্যাথ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশি আসে। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক সমাধান করছো তারা জানার কথা। ওকে, সো দেখো এটাকে আমরা ক্রমান্বয়ে 4 বার ডিফারেন্সিয়েশন করবো। সো আমি যদি এটাকে y1 অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো এটা কোন নিয়মে পড়তেছে ভাই? দুইটা চলক যদি পাশাপাশি ইনটু অবস্থায় থাকে তাহলে আমাদের কি নিয়ম? ইউভি। ইউভির সূত্র কি ভাইয়া? ইউকে রাখবো, ভিকে ডিফারেন্সিয়েট করবো, প্লাস ভিকে রাখবো, ইউকে ডিফারেন্সিয়েট করে দেবো। সো চলো আমরা যদি করি তাহলে দেখো তো, এটা যদি ইউ ধরি, এটা যদি ভি ধরি, তাহলে দেখো আমাদের ইউকে রাখলাম, এক্স কিউব, ভিকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি করবো? 1/x পাচ্ছি, প্লাস লন এক্স রেখে দাও, ভিকে রেখে দাও, আর হচ্ছে ইউকে ডিফারেন্সিয়েট করলে 3x² পাচ্ছি। তাহলে এইখানকার একটা এক্স, এইখানকার একটা এক্স কেটে দাও, তাহলে আমাদের থাকতেছে কি ভাইয়া? এখানে থাকতেছে শুধুমাত্র x²। ওকে, সো দেখো এখন যদি আমরা এটাকে 2 বার ডিফারেন্সিয়েট করি তাহলে x² ডিফারেন্সিয়েট করলে হয় 2x, প্লাস এইখানে দেখো আবারও চলক কিন্তু পাশাপাশি ইনটু অবস্থায় আছে, অর্থাৎ আমাকে আবারও কি ইউভি ফেলাইতে হবে। সো আমরা এইখানে আবারও ইউভি ফেলাই দিব। সো দেখো এই ব্যাটটা কিন্তু একটু বড়, ধৈর্য সহকারে করতে হবে, ভুল করা যাবে না, তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ভুল করে থাকবা। সো দেখো আমাদের এখানে ইউকে যদি রেখে দেই, ইউকে রেখে দেই, ভিকে ডিফারেন্সিয়েট করলে 6x প্লাস 3x² 1/x, এইখানকার x কেটে দাও। দেখো এইখানে আছে 2x, এইখানে আছে 3x, তাহলে মোট 5x। তাহলে এইটা এখনও কিন্তু ডিফারেন্সিয়েট করতেছি না, সাজাই লিখতেছি। দেখো তাহলে 3x 5x, তার মানে y2 কিন্তু আমি রাখছি 5x, প্লাস আমাদের কি আসতেছে ভাইয়া? লন x 6x। ওকে, সো চলো এখন আমরা 3 নাম্বার ডিফারেন্সিয়েট করবো। মোট কিন্তু আমাদের 4 বার ডিফারেন্সিয়েট করতে হবে। সো দেখো 5xকে ডিফারেন্সিয়েট করলে হয় 5, প্লাস এটা আবারও ইউভি পড়তেছে কারণ দুইটা চলক পরস্পর ইনটু অবস্থায় আছে। সো দেখো লন x ইন্টু 6 প্লাস আমরা পাচ্ছি হচ্ছে 6x ডিভাইডেড বাই 1/x ইনটু অবস্থা। তাহলে এটা কাটা যাবে। তাহলে দেখো এই যে 6 আছে, এইখানে 5 আছে, তার মানে 5 6 11, তার মানে y3কে যদি আমি সাজাই লিখি তাহলে 11 প্লাস 6 লন x পাচ্ছি আমরা, 6 লন x। তাহলে দেখো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ চতুর্থ নাম্বার, এটাই আমাদের লাস্ট। সো দেখো y4 যদি আমরা করি তাহলে আমাদের কি আসতেছে ভাইয়া? 11 কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে। আবার দেখো এই যে লন 6 লন x, ঠিক আছে, 6 লন x। তাহলে দেখো এই 6টা কি সহগ, তো সহগ তো চেঞ্জ হয় না ভাইয়া। সো সহগটা সহগই রাখো, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাইয়া? 1/x। তার মানে এটা সাজাই লিখলে আমরা কি পাবো? অ্যান্সারটা 6/x। দেখো তো কোথায় আছে 6/x? এই তো ফ্যান্টাস্টিকভাবে আমরা ঘ নাম্বারটাই দেখতে পাচ্ছি। অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা অ্যান্সারটা পাইছি। এটা একটু বড় ভাইয়া। এই টাইপের কোশ্চেন যখন পরীক্ষায় দেখতে পারবা, তুমি প্রথম দেখায়, আমি সবসময় বলি 3 স্টেপে পরীক্ষা দিবা। কয় স্টেপ? 3 স্টেপ। প্রথম স্টেপে হচ্ছে শুধুমাত্র যেটা দেখেই তুমি অ্যান্সার দাগাইতে পারবা, অর্থাৎ এক কথার মতো, ওইখানে কোনো ভাবা নাই, ক্যালকুলেশন নাই, এগুলান দাগাবা। দ্বিতীয় নাম্বার যখন তুমি প্রশ্নগুলান চেক করবা, দ্বিতীয় স্টেপে তুমি কি করবা? ছোট ছোট ক্যালকুলেশন। আর তৃতীয় স্টেপে গিয়ে বড় ক্যালকুলেশন। এই বড় ক্যালকুলেশন যতই তুমি পারো না কেন প্রথম স্টেপে স্কিপ করবা, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে তুমি 100 নাম্বার প্রশ্ন পর্যন্ত যাইতে পারবা। আর আদারওয়াইজ তুমি যদি এমনভাবে পণ করো পরীক্ষার হলে যে ভাই যা হয় হোক, আমাকে প্রথম থেকে 100 নাম্বার পর্যন্ত যাইতে হবে, যত বড়ই কোশ্চেন থাকুক না কেন, লাস্ট পর্যন্ত দেখবে তুমি 100 নাম্বার পর্যন্ত যাইতেই পারো না, তোমার 90টা বা 85টা করতেই তোমার টাইম শেষ হয়ে গেছে, ঠিক আছে? সো অবশ্যই 3 স্টেপে পরীক্ষা দিবা। বড় ক্যালকুলেশনগুলো সবার লাস্টের স্টেজে রাখবা। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো তো কি বলছে ভাইয়ারা, যে d/dx tan ইনভার্স x³ ডিভাইডেড বাই e⁻x প্লাস tan ইনভার্স e⁻x ডিভাইডেড বাই x³। দেখো এটা অনেক মজার একটা ম্যাথ। এখানে কিন্তু ত্রিকোণমিতির হেল্প নিতে হবে। কিসের? ত্রিকোণমিতিক হেল্প। ত্রিকোণমিতি এমন একটা অধ্যায়, প্রত্যেকটার সাথেই প্রায় লিঙ্ক আপ আছে, প্রত্যেক অধ্যায়ের সাথে। দেখো আমরা এইখান থেকে এটাকে দেখো d/dx, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, একটু খেয়াল করে দেখি। tan ইনভার্স x³ ডিভাইডেড বাই e⁻x প্লাস দেখো ট্যানের বিপরীত কে ভাইয়া? কট। তাহলে এটাকে আমি কটে নিয়ে গেলাম, কট ইনভার্স। তাহলে আমাকে বাহু চেঞ্জ উল্টাই দিতে হবে, x³ ডিভাইডেড বাই e⁻x। এখন দেখো ত্রিকোণমিতিতে সহগুণক বা সহ ফাংশন নামে একটা কথা আছে। কি? সহগুণক বা সহ ফাংশন। সহগুণক বা সহ ফাংশন, সহগুণক। এখন কোনটা কার সহগুণক ভাইয়া? সাইনের সহগুণক হচ্ছে কস, তারপরে হচ্ছে ট্যানের সহগুণক হচ্ছে কট। এটা আমরা ত্রিকোণমিতিক অধ্যায় আরও ইন ডিটেলসে শিখবো। কোসেকের সহগুণক কি ভাইয়া? সেক। কোসেকের সহগুণক কি ভাইয়া? সেক। ওকে, এখন এই সহগুণক যদি পরস্পর বিপরীত থাকে এবং আলটিমেটলি এই যে বিপরীত ত্রিকোণমিতিতে যদি থাকে, এই সহগুণক যদি আমাদের বাহু সমান হয়, তাহলে এটা যদি যোগফল চায় তুমি ডিরেক্ট মুখস্থ অ্যান্সার
কি লিখতে পারবা যে ভাইয়া π/2 ডিরেক্ট মুখস্থ অ্যান্সার π/2 যেমন আমি একটা উদাহরণ দিই ধরো দেখো এখানে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু আমরা লিখতে পারবো ডিরেক্ট মুখস্থ π/2 কেন কারণ এই দেখো বাহু সমান আর এই যে ট্যানের কো ফাংশন হচ্ছে আমাদের কি ভাইয়া কট ঠিক আছে ডিরেক্ট মুখস্থ অ্যান্সার ঠিক একইভাবে এইখানে একটু খেয়াল করো এখানে একটু খেয়াল করো ভাইয়ারা দেখো ট্যানের কো ফাংশন হচ্ছে কট দেখো বাহু সেম তার মানে তুমি এইখান থেকে d/dx একদম ডিরেক্ট লিখতে পারবা π/2 সো π/2 তো একটা কনস্ট্যান্ট মান ভাই 90 ডিগ্রি তার মানে আলটিমেটলি কি করব কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েট করে আমাদের অ্যান্সার হবে লাড্ডু সোনা সো আমাদের অ্যান্সার হবে ফ্যান্টাস্টিক ভাবে কি ক নাম্বারটা বুঝা গেছে খুবই জোস একটা ম্যাথ ত্রিকোণমিতির সঙ্গে রিলেটেবল সো এই টাইপের ম্যাথগুলান কিন্তু একটা অধ্যায়ের ম্যাথ আরেকটা অধ্যায়ের সাথে লিঙ্ক আপ থাকে যেগুলান এগুলো একটু ভালো মতো দেখে রাখবা কারণ এই ম্যাথগুলান রিপিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওকে সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া নেক্সটে দেখো তো কি বলছে নেক্সট ম্যাথটা এই ম্যাথটাও অনেক জোস একটা ম্যাথ দেখো খুবই সহজ একটা ম্যাথ যে y = cot ইনভার্স √1 + cos x / 1 - cos x হলে dy/dx কত ঠিক আছে সো এটাকে আমরা একটু সাজাই নেব দেখো আমরা একটা সূত্র জানি না যে ভাইয়া 2 cos স্কয়ার x এর সূত্র কি জানি ভাইয়া 2 cos স্কয়ার x এর সূত্র জানি যে ভাইয়া 1 + cos 2x আবার 2 cos স্কয়ার x এর আরেকটা সূত্র জানি যে ভাইয়া 1 - sin 2x ঠিক আছে এই সূত্রটা আমরা জানি সবাই এই সূত্রটা জানি আমরা সবাই একটু বলো দেখি ভাইয়ারা এই সূত্রটা সবাই জানি কিনা 2 cos স্কয়ার x ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি 1 + cos 2x ঠিক আছে সো দেখো এখন আমরা এটা থেকে কি লিখতে পারবো সো দেখো আচ্ছা আমি কি এটা ভুল লিখছি আচ্ছা এটার সূত্র দরকারই হবে না তাহলে দেখো আমরা হচ্ছে করে ফেলি দেখো cot ইনভার্স তাহলে এখান থেকে যেহেতু আমাদের এখানে কি নাই ভাই 2x নাই তার মানে কি লিখতে হবে আমাদের দেখো এখান থেকে আমরা এই সূত্রটা দেখো আমি এই সূত্রটা একটু ক্লিন করে দিই দেখো এটা দিয়েই বুঝাই তাহলে সুবিধা হবে সো দেখো এটা থেকে আমরা যদি এইভাবে লিখি যে ভাইয়া 2 cos স্কয়ার x/2 তখন কিন্তু আমরা এখানে লিখতে পারবো 1 + cos x ঠিক আছে একটা দিয়েই বুঝাই তাহলে সুবিধা হবে সো দেখো এখন আমরা এখান থেকে কি লিখতে পারবো ভাইয়া যে 2 প্লাস থাকলে কিন্তু cosই থাকে আর মাইনাস থাকলে সাইন হয়ে যাবে সো মাইনাসের ক্ষেত্রে সাইন সো দেখো আলটিমেটলি 2 cos স্কয়ার আমাদের x/2 ডিভাইডেড বাই আমাদের 2 sin স্কয়ার x/2 তাহলে দেখো 2 কাটা তাহলে আমাদের cos ডিভাইডেড বাই sin কি হবে ভাইয়া cot তার মানে কি আসতেছে cot ইনভার্স √cot স্কয়ার x/2 তাহলে দেখো এই স্কয়ার আর রুট কাটা আর দেখো cot আর cot ইনভার্স এটাও কাটা যাবে তার মানে y = x/2 ভাই এখনও কিন্তু ডিফারেন্সিয়েট করি নাই জাস্ট ফরমেশনটা আমি কি করতেছি সাজাই নিচ্ছি জাস্ট ফরমেশনটা সাজাই নিচ্ছি ওকে সো ডিফারেন্সিয়েট কিন্তু এখনও করে নেই বাট আমাকে কিন্তু বলছে যে ভাই একবার ডিফারেন্সিয়েশন করতে হবে কি বলছে যে ভাইয়া একবার ডিফারেন্সিয়েশন করতে হবে সো দেখো আমি যদি এখন একবার ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে আমাদের কি আসবে ভাইয়া y1 সো আমাদের আসতেছে ভাইয়া কত x কে ডিফারেন্সিয়েট করলে 1 তার মানে আমাদের হাফ চলে আসতেছে হাফ সো আমাদের কোনটা রাইট অ্যান্সার ফ্যান্টাস্টিকভাবে দেখো তো ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার বুঝতে পারছো সবাই সো চলো নেক্সটে চলে যাব নেক্সট দেখো এই নেক্সট ম্যাথটা হচ্ছে কি বলছে যে y = p² - 2p + 1 x = 3p² তাহলে দেখো y এর একটা আলাদা সমীকরণ দেওয়া আছে x এর একটা আলাদা সমীকরণ দেওয়া আছে তোমাকে বলছে আবার dy/dx এটাকে শূন্য ধরতে হবে এবং একটা মান বের করতে বলছে সো আমরা কিন্তু নেক্সট ক্লাসে অর্থাৎ বিগত ক্লাসে তোমাকে অব্যক্ত ফাংশন শিখাইছিলাম অব্যক্ত ফাংশনটা কি জিনিস ভাইয়া যে একই সমীকরণের মধ্যে আমার দুইটা চলক বা একাধিক চলক থাকবে অব্যক্ত ফাংশনকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয় যে ভাইয়া dy/dx কেমনে বের করে যে - x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বাট আমরা দেখো এখানে এটা তো অব্যক্ত ফাংশন না ভাই কারণ হচ্ছে x এর আলাদা সমীকরণ y এর আলাদা সমীকরণ দেওয়া আছে সো এটা আমরা কিভাবে করতে পারবো দেখো এটাকে বলা হয় পরামিতিক ফাংশন কি ভাইয়া পরামিতিক ফাংশন সো পরামিতিক ফাংশন কেমনে চিনবা যে ভাই x এর একটা আলাদা সমীকরণ দেওয়া থাকবে y এর একটা আলাদা সমীকরণ দেওয়া থাকবে এটা থাকলে আমরা ডিফারেন্সিয়েট করব কেমনে dy/dx কেমনে বের করব যে ভাইয়া উপরে হবে y সমীর ডিফারেন্সিয়েশন কারো সাপেক্ষে না কিন্তু এটা y সমীর ডিফারেন্সিয়েশন করব আর নিচে হবে x এর যে সমীকরণ থাকবে তার ডিফারেন্সিয়েশন খুবই সহজ একটা নিয়ম দেখো অব্যক্ত ফাংশন পরামিতিক ফাংশন দুটো কিন্তু আলাদা কনসেপ্ট কখনো গুলাই ফেলবে না ওকে সো দেখো এখানে থেকে আমরা কি করতে পারবো তাহলে দেখো ভাইয়া dy/dx যদি আমরা বের করি তাহলে y এর তাহলে দেখো আমাদের dy/dx যদি বের করি তাহলে দেখো আমাদের কি আসতেছে ভাইয়া
কি আসতেছে ওয়াই সমীকরণের ডিফারেন্সিয়েশন করে দাও। তাহলে দেখো এই যে ওয়াই সমীকরণ ডিফারেন্সিয়েট করলে 2p - 2 ডিভাইডেড বাই আমার এক্স এর সমীকরণ ডিফারেন্সিয়েট করলে 6p আসতেছে। এটাকে আবার কি বলছে জিরোর সঙ্গে তুলনা করতে বলছে। সো ইকুয়াল টু 0 দেওয়া আছে। এখন তোমাকে এখান থেকে p এর মান বের করতে হবে। সো আমরা এখান থেকে আর গুণ করে দাও, 2p - 2 ইকুয়াল টু 0 লিখতে পারতেছি। তার মানে p ইকুয়াল টু জাস্ট 1। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার, ভুলেও -1 দাগানো যাবে না, প্লাস মাইনাস এই সিলি জিনিসগুলো নিয়ে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো কি বলছে যে ভাইয়া n ইকুয়াল টু 7 এবং m ইকুয়াল টু 5, d ডিভাইডেড বাই d x টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার m এর মান কোনটা? তাহলে দেখো এখানে যদি আমি একটু সুন্দর মতো সাজাই লিখি, তাহলে দেখো x টু দি পাওয়ার n এর মান কত ভাইয়া 7, আর এখানে কি বলছে x টু দি পাওয়ার m এর মান কত ভাইয়া 5। দেখো আমার চলকের সর্বোচ্চ পাওয়ারটা কত 5, বাট তোমার এই পাওয়ারের থেকে বেশি সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে বলছে 7 বার। যখনই তোমরা দেখবা চলকের পাওয়ারের থেকে বেশি সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে ডিরেক্ট মুখস্থ অ্যান্সার লাড্ডু সোনা বসাই দিবা। তার মানে আমাদের কোথায় ফ্যান্টাস্টিকভাবে দেখো এখানে আমাদের একটু টাইপিং মিস্টেক করছে, ধরো আমি এটা 0 বানাই দিলাম, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। চলকের দেখো চলকের সর্বোচ্চ ঘাতের চেয়ে যদি তোমার বেশি সংখ্যক বার চলকের ঘাতের থেকে যদি বেশি সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে বলে, তাহলে ডিরেক্ট মুখস্থ অ্যান্সার 0, অর্থাৎ লাড্ডু সোনা বসাই দিবা। নেক্সটে যাই, চলো দেখো x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই p, y ইকুয়াল টু log p হলে dy dx কত। দেখো সবাই একটু চেষ্টা করো দেখি, ভিডিওটা পজ করে এটা বলো তো দেখি অব্যক্ত ফাংশন নাকি পরামিতিক ফাংশন ভাইয়া, একটু চেষ্টা করো সবাই একটু, আমি কিন্তু সবার কমেন্ট দেখি, সবাই একটু চেষ্টা করো যে ভাই এটা অব্যক্ত ফাংশন নাকি পরামিতিক ফাংশন, এখনই শিখাইছি। সো দেখো এটা কিন্তু ভাইয়া পরামিতিক ফাংশন, কারণ x এর আলাদা সমীকরণ, y এর আলাদা সমীকরণ। এটাকে dy dx কেমনে করে চলো করে ফেলি। সো dy dx কেমনে করে, উপরে হচ্ছে y এর সমীকরণের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখো log p, log আর ln একই জিনিস, তার মানে ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 ডিভাইডেড বাই x, তার মানে আমরা কি পাবো 1 ডিভাইডেড বাই p পাচ্ছি, ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই p। এন্ড 1 ডিভাইডেড বাই p এটা কোন সূত্র ফেলাইতে হবে রে, 1 ডিভাইডেড বাই p কোন সূত্র ফেলাইতে হবে uv, কারণ চলকটা কিন্তু দেখো ভাগ আকারে আছে, তার মানে uv সূত্র ফেলাইতে হবে। uv সূত্র কি জানি আমরা, যে ভাইয়া নিচে হয় v স্কয়ার, আর এখানে উপর প্রথমে v কে রাখতে হয়, u কে ডিফারেন্সিয়েট করতে হয়, তারপরে মাইনাস, সূত্রের মাইনাস, এখন তুমি কি রাখবা u কে রাখবা, v কে ডিফারেন্সিয়েট করে দিবা। ওকে, সো দেখো আর uv সূত্র u ইন্টু v সূত্র কি, আমরা কিন্তু ওটা কিন্তু মাঝে প্লাস থাকে আর এখানে কিন্তু মাঝে মাইনাস, খেয়াল রাখবা। ওকে, সো দেখো এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের কি আসতেছে p স্কয়ার, উপরে থাকতেছে কি ভাইয়া আমরা v কে রাখি, আমরা p কে ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাচ্ছি 1, আর মাইনাস u কে রাখবো এখন u। আচ্ছা u কে ডিফারেন্সিয়েট করে দাও, u কত 1, u কে ডিফারেন্সিয়েট করলে 0 আসতেছে, 0 সঙ্গে যে কোনো কিছুই গুণ করো না কেন 0 চলে আসবে। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই p আসতেছে, আর আমাদের এখানে p স্কয়ার ডিভাইডেড বাই 1 চলে আসতেছে, উল্টাই দিলাম। তাহলে দেখো এই 1 1 কাটা, একটা p, এইখানকার একটা p কাটা, তার মানে আমাদের শুধুমাত্র থাকতেছে p। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো কোথায় আছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা রাইট অ্যান্সার, দেখতে পাচ্ছ। সো খুবই সহজ একটা ম্যাথ, এই পরামিতিক এবং অব্যক্ত, তোমাদের কপাল ভালো থাকলে এইখান থেকে একটা ম্যাথ ইনশাল্লাহ পাবা, আর গুরুমান লঘুমান এটা থেকেও ইনশাল্লাহ একটা পাবা, ঠিক আছে। সো এই কনসেপ্টগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখতে হবে। তো চলো নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখো যে ভাইয়া যদি x ইকুয়াল টু a 1 প্লাস সাইন থিটা, y ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস কস থিটা হয় dy dx। দেখো ভাই খুবই সিম্পল, x এর আলাদা সমীকরণ, y এর আলাদা সমীকরণ, মানে কি ভাইয়া পরামিতিক ফাংশন। কেমনে করবো, dy dx করো। সো dy dx উপরে হচ্ছে x এর সমীকরণে ডিফারেন্সিয়েট করে দাও। দেখো দুইটাই যেহেতু আমাদের ভাগ আকারে থাকবে, উপরে y এর সমীকরণ ডিফারেন্সিয়েশন, নিচে x এর সমীকরণ ডিফারেন্সিয়েশন। সো আমি চাইলে এই a আর এই আগে কাটাকাটি করে দিতে পারি, তাহলে তোমাদের ক্যালকুলেশনটা ছোট হয়ে যাবে। এখন দেখো উপরে y এর সমীকরণ ডিফারেন্সিয়েট করে দাও, তার মানে 0 মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করলে প্লাস sin x হয়ে যাবে, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস sin x হয়ে যাচ্ছে, sin x ডিভাইডেড বাই আমাদের কি আসতেছে 0 মাইনাস cos x, cos থিটা, এখানে x না থিটা হবে। ওকে, সো দেখো এখন sin ডিভাইডেড বাই cos মানে কি ভাইয়া, sin ডিভাইডেড বাই মানে tan, তার মানে মাইনাস tan থিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা আমি কি কোথাও ভুল করছি, দাঁড়াও দেখি, এখান থেকে এইখানে মাইনাস লিখছি কেন, sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে cos থিটা হয়, সো এটা তো প্লাসই থাকবে। সো দেখো আলটিমেটলি আমাদের মাইনাসটা হবে না, সো আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার হচ্ছে tan থিটা। সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা রাইট অ্যান্সার। দেখছো পরামিতিক ফাংশন, অব্যক্তক ফাংশন অনেক কয়েকবার আসছে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই অব্যক্ত পরামিতিক থেকে আসে। সো এর খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, মাথায় রাখতে হবে। সো চলো নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখো সেম টাইপের প্রশ্ন, বাট এইখানে একটু ঝামেলা আছে, সেম হলেও সেম না। সো একটু খেয়াল করো। সো দেখো x ইকুয়াল টু a থিটা মাইনাস, দেখো এর আগে ছিল 1, এখন কিন্তু থিটা, খেয়াল রাখো, থিটা মাইনাস সাইন থিটা, y ইকুয়াল টু a 1 মাইনাস cos থিটা dy dx। দেখো ভাই আমাদের x এর আলাদা একটা সমীকরণ, y এর আলাদা একটা সমীকরণ, মানে কি ভাইয়া পরামিতিক ফাংশন। সো
পরামিতিক ফাংশনের নিয়ম অনুযায়ী করে ফেলো। সো দেখো এখানে এই যে এ আগেই কেটে দাও, কারণ ভাগ আকারে থাকবে। এখন ওয়াইয়ের সমীকরণে আগে ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে দেখো 0 আর এখানে আসতেছে মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই, দেখো এখানে কি আসতেছে ভাইয়া, দেখো থিটা আছে কিন্তু 1 না। এখন তোমাকে এটা কিন্তু থিটার সাপেক্ষেই ডিফারেন্সিয়েট করতেছে, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে থিটাকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে, আর হচ্ছে মাইনাস কস সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কস থিটা। সো দেখো এখন এই টাইপের কিন্তু কোনো অ্যান্সারই আমাদের নাই। এখন তোমাকে একটু সাজা নিতে হবে। এখানে কার হেল্প নিতে হবে? আবারও আমাদের গুরু ত্রিকোণমিতির অধ্যায়ের হেল্প নিতে হবে, অর্থাৎ ত্রিকোণমিতিক সূত্রের হেল্প নিতে হবে। সো দেখো এরকম আমরা একটা সূত্র জানি না যে সাইন টু থিটা সূত্র কি ভাইয়া? 2 সাইন থিটা ইন্টু কস থিটা, ঠিক আছে। আবার এরকম একটা সূত্র জানি না যে ভাইয়া আমাদের 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, একটু আগেই শিখছি 1 মাইনাস কস 2 থিটা, একটু আগে তোমাদেরকে শিখেছি। দেখো এখানে আলটিমেটলি কি হয়, এখন সাজাই লেখো। এখন এই দেখো এখন তো ফরমেশন সাজাই নিতে হবে। তাহলে দেখো সাইন 2 থিটাকে যদি বানাই তাহলে 2 থিটা বাই 2 লিখতে পারি আমরা। দেখো 2 কাটা যাবে, থিটাই থাকতেছে, ডিভাইডেড বাই 1 মাইনাস কস 2 থিটা। তাহলে দেখো এটা 1 মাইনাস কস থিটা 2 থিটা বাই 2। তাহলে দেখো সেম জিনিস লিখছি, জাস্ট খালি একটু সাজাই নিছি, ফরমেশন সূত্র অ্যাপ্লাই করবো বিধায়। ওকে, সো চলো এখন যদি আমরা এটাকে লিখি, দেখো সাইন 2 থিটা সূত্র কি ভাইয়া? 2 সাইন থিটার মানে থিটা বাই 2 ইন্টু কস থিটা মানে থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস কস 2 থিটার সূত্র কি ভাইয়া? সাইন হয়ে যাবে, তার মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। সো দেখো এই 2 আর 2 কাটা, এইখানকার একটা সাইন, এইখানকার একটা সাইন কাটা, স্কোয়ারের একটা সাইন কাটা, তার মানে কস ডিভাইডেড বাই সাইন মানে কি ভাইয়া? মানেই হচ্ছে কট, তার মানে কট থিটা বাই 2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো কট থিটা বাই 2 কোথায় আছে? দেখো টেন থিটা বাই 2 ভুলেও দাগানো যাবে না, আমাদের অ্যান্সার কি রে? কট থিটা বাই 2। খেয়াল রাখতে হবে, জোস একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি একটু 3 স্টার দিয়ে দেই, কপাল ভালো থাকলে রিপিট আসতে পারে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল। সো চলো নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখো তো কি বলছে, থিওরি টাইপের মতো একটা প্রশ্ন, বাংলা ভার্সন, দেখছো অনেক মজার একটা কোশ্চেন। সো একটু মনোযোগ দাও। একটি গোলাকার বুদবুদের আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ? কারণ আয়তন মানে কি ভাইয়া জানি ভি, ব্যাসার্ধ মানে কি জানি আমরা আর। এখন হার মানে কি ভাইয়া? হার মানে যে কোনো কিছুর হার বের করতে হলে তোমাকে সময় দ্বারা ভাগ করতে হয়। তাহলে তুমি আয়তন বৃদ্ধির হার ডিভি ডিভাইডেড বাই ডিটি পাবা, ব্যাসার্ধ বৃদ্ধির হার ডিআর ডিভাইডেড বাই ডিটি পাবা, ঠিক আছে। এটাই তোমাকে বের করতে বলছে যে কে কার কত গুণ। তাহলে দেখো আলটিমেটলি আমি যদি আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ, তাহলে দেখো ডিভি বাই ডিটি ডিভাইডেড বাই ডিআর ডিভাইডেড বাই ডিটি, এটাই তোমাকে চাইছে বের করতে। তাহলে দেখো ওটা উল্টাই দাও, উল্টাই দিলে আমাদের কি হবে ভাইয়া? ডিভি ডিভাইডেড বাই ডিআর। সো এটাকে আমি এভাবে লিখতে পারি না যে ভাই ডি ডিভাইডেড বাই ডিআর ভি। তার মানে দেখো এখন আয়তন নির্ণয়ের সূত্র কি জানি? 4/3 পাই আর কিউব। সো এখানে বসাই দাও, ভি এর জায়গায় কি বসাই দিব? 4/3 পাই আর কিউব। এখন তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো ডিফারেন্সিয়েট করে দাও ভাই, আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তার মানে এই পুরোটাই কনস্ট্যান্ট, তার কনস্ট্যান্ট তো চেঞ্জ হবে না, সরি কনস্ট্যান্ট না, সহগ তো চেঞ্জ হবে না। তার মানে 4/3 পাই আর কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3r স্কোয়ার পাচ্ছি আমরা। তার মানে এই 3 কাটা, আমাদের অ্যান্সার আসতেছে কি ভাইয়া? একটু সাজাই লেখো, 4 পাই আর স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কোথায় আছে 4 পাই আর স্কোয়ার? 4 পাই আর স্কোয়ার, ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা। ওকে, সো চলো নেক্সটে যাবো। দেখো কি বলছে, ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 লন সাইন এক্স হলে ডিওয়াই ডিএক্স কত? দেখো এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের রিপিট আসার মতো একটা ম্যাথ। সো এটা কিন্তু ওই যে সূচকের নিয়ম জানতে হবে। এখন লগ বা লনের আমাদের সহগ আকারে থাকলে এটা কিন্তু পাওয়ার আকারে আমরা লিখতে পারি। সো দেখো এটাকে আমি যদি সাজাই লিখি, তাহলে ই টু দি পাওয়ার লন সাইন স্কোয়ার এক্স লিখতে পারতেছি আমরা। এটা কিন্তু সূচকের নিয়ম বা লগারিদমের নিয়ম থেকে আমরা জানি, আমরা ক্লাস 10-এ এগুলো পড়ছিলাম, ঠিক আছে। সো দেখো আলটিমেটলি এখন এটাকে আমি কি লিখতে পারবো? দেখো এই যে লন আর ই চলে যাবে, ভিনিশ হয়ে যাবে। তার মানে ওয়াই ইকুয়াল টু আমরা পাচ্ছি ভাইয়া সাইন স্কোয়ার এক্স। দেখছো এই ফরমেশনটাকে এখনও কিন্তু ডিফারেন্সিয়েট করি নাই, জাস্ট সাজাই নিচ্ছি আমরা। লন আর ই পাওয়ার আকারে থাকলে কাটা দেওয়া যায়, অথবা লন ই যদি থাকে এটারও মান 1, তুমি ফিনিশ করে দিতে পারবা। ওকে, সো এখন কিন্তু আমাকে এটাকে ডিওয়াই ডিএক্স করতে বলছে। সো দেখো ডিওয়াই ডিএক্স করতে বললে আমরা কি করব? এটাকে তুমি এক্স টু দি পাওয়ার এন এর সঙ্গে কল্পনা করো ভাইয়া, এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সঙ্গে কল্পনা করলে কি এন, তার মানে 2, এটা আমরা হচ্ছে সাইন এক্স, বাট এটা তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে কস এক্স। তাহলে দেখো এরকম কি প্রশ্ন কোনো উত্তর আছে? নাই। তাহলে দেখো 2 সাইন এক্স ইন্টু কস এক্স, এটা একটু আগে একটা সূত্র পড়ছিলাম না, সাইন 2 থিটা বা সাইন 2 এক্স। সো আলটিমেটলি এটাকে কি লিখতে পারবো? সাইন 2 এক্স। দেখো তো এখন আছে কি না? অবশ্যই থাকতে বাধ্য। খ নাম্বারটা রাইট অ্যান্সার, অর্থাৎ আমাদের কি হবে? সাইন 2 এক্স। বুঝা গেছে?
সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সট দেখো, এটাই হচ্ছে আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। সো সবাই একটু চেষ্টা করে দেখি যে আজকে লাস্ট ম্যাথটা কে পারো, কমেন্ট সেকশনে একটু দেখতে পারো। ওকে, সো দেখো কি বলছে যে ভাইয়া y ইকুয়াল টু লন কট tan ইনভার্স x/2। ওরে বাপরে বাপ, দেখছো একসাথে কতগুলো গুণ অবস্থায় আছে। এরকম যদি তুমি গুণ অবস্থায় দেখো তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যে ভাইয়া একটা দেখো এটার কট আছে, সো এখানে ট্যান আছে, তুমি চিন্তা করবা ভাই কট ইনভার্স আনা যায় কিনা, তাহলে কট আর কট ইনভার্স কাটা যাবে। সো আমার টার্গেট কি ভাইয়া, আমি এখানে কট ইনভার্স আনবো। যদি এরকম অনেকগুলান গুণ আকারে থাকে তখন আমরা এইভাবে সিমিলার করে করে কাটাকাটি করে দিব, ছোটো করবো। দেখো এখনও কিন্তু ডিফারেন্সিয়েট করি নেই, আমরা সাজাই নেই আগে। সো লন কট, এখানে যদি আমি কট ইনভার্স করি ট্যানের বিপরীত কট, তাহলে আমাকে বাহু চেঞ্জ করে দিতে হবে, তার মানে x/2 পাচ্ছি। এখন দেখো কট আর কট ইনভার্স কাটা, তার মানে আমরা y ইকুয়াল টু লন 2/x পাচ্ছি। এখন দেখো তো ভাই, একটু আগে আমরা কি বলছিলাম, বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে ভাগ থাকলে বিয়োগ হবে। এটা আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি লিখতে পারবো, ln 2 মাইনাস ln x। খুবই সহজ একটা কনসেপ্ট। সো এখন আমরা dy/dx করবো। দেখো সাজাই নেওয়ার কাজ শেষ। সো ln 2কে ডিফারেন্সিয়েট করলে 0, লাড্ডু সোনা, মাইনাস ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x। সো আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার -1/x। -1/x কোথায়, এই তো ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। সো এরই মধ্য দিয়ে আমাদের অন্তরীকরণ পর্ব 2 নাম্বার ক্লাসটা শেষ হয়ে গেল। কমেন্ট সেকশনে তোমরা সবাই জানাতে পারো যে ভাইয়া ক্লাসটা সবার কেমন লাগলো, আর এই সিরিজটা তোমাদের আদৌ উপকারে লাগতেছে কিনা, ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং রেগুলার ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এমডি মনিরুজ্জামান মুন্না সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, সো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।